প্রচারণা দেখতে পাচ্ছি ফেসবুকে যে রমজানের 30 দিনের 30টি ফজিলত বা 30টি বিশেষ আমল রয়েছে। অমুক দিন আল্লাহ তাআলা এতজন মানুষকে মাফ করে দেন, বা অমুক দিন এই আমলটা করতে হবে, বা অমুক দিনের এই ফজিলত রয়েছে। এটা কোন সুন্নাহর দৃষ্টিতে কতটা সঠিক? দেখুন ভাই, এটা সম্পূর্ণরূপে বিভ্রান্তি ছাড়া কিছুই নয়, এগুলো মনগড়া কথা। আমরা ওটা দেখতে পেয়েছি যে ফেসবুকে অনেকেই প্রচার করছেন যে 30 দিনের 30টা আমল, 30 দিনের 30টা ফজিলত, 30 দিন সম্পর্কে কোরআন এবং হাদিসের 30টা বাণী। এগুলো মিথ্যাচার কোরআন এবং সুন্নাহর নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলবে, মিথ্যা আরোপ করবে, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। যার কারণে আপনি যদি রমজানের 30 দিনের 30টা ফজিলত বিশেষভাবে বলেন এবং দিন বেজ বলেন এই দিনে এই ফজিলত, আবার রমজানের 30 দিনের 30টা আমলের কথা বলেন, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। 30 দিনের 30টা আমল, 30 দিনের 30টা ফজিলত, এরকম কোনো কথা কোথাও আসে নাই। যার কারণে এটাকে যদি আপনি কোথাও প্রচার করেন, বলেন, তার মানে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ইসলামের নামে, কোরআনের নামে মিথ্যাচার করছেন। আর তার নামে মিথ্যাচার করলে তার ঠিকানা জাহান্নাম। বিধায় এগুলোকে বিশ্বাস করা যেমন অন্যায়, তেমনিভাবে এগুলোকে প্রচার করা অনেক বেশি অন্যায়। আপনি প্রচার করলে সেটার ফলে আপনি সওয়াব তো পাবেন না, উল্টা আরও গুনাহ পাবেন। যার কারণে কোরআন এবং সুন্নাহ বর্ণিত বা অথেন্টিক সোর্স থাকলে সেই বিষয়গুলোকে শুধু প্রচার করবেন। যেটার কোনো সোর্স নাই, মন গড়া, কে বা কারা তৈরি করেছেন। অনেকে হয়তো সৎ উদ্দেশ্যে এই সমস্ত মিথ্যাচার করেন, সৎ উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ইসলামের নামে মিথ্যাচার করেন। ইসলাম বলেনি 30 দিনের 30টা আলাদা দিন ভিত্তিক কোনো ফজিলতের কথা। ইসলাম বলেনি 30 দিনের দিন ভিত্তিক কোনো আমলের কথা। অতএব ইসলামের নামে যদি এগুলোকে কেউ প্রচার করেন, তাহলে সেটা অন্যায় হবে, জঘন্য কাজ হবে। সেগুলোকে আমরা বর্জন করব, আমরা পরিহার করব, প্রত্যাখ্যান করব। কোন অবস্থাতে সেগুলোকে লাইক, শেয়ার অথবা আমরা একে অন্যের মধ্যে আদান প্রদান করব না, প্রচার করতে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।